জিকির করি, দুরূদ শরীফ পড়ি, নবীর মহব্বতে দিল করে জবান করে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীর জন্য যার দিল বাই, এ জগতে কান্দে না। রোজ হাসরে বাইজা তারা নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী তোমায় না পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে গো নবী তোমায় না পাইলে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্পাসী নেসারুল কোরআন ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার 55তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের সম্মানিত সভাপতি সাহেব বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেব কিবলা রাহিমাহুল্লাহের সুযোগ্য নাতি হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতরি বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আমিন। উপস্থিত রয়েছেন দিগার হযরত উলামায়ে কেরাম, আলোচনা পেশ করবেন। আমার পূর্বে অনেকেই আলোচনা করেছেন, সামনে অনেক সম্মানিত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, আপনারা সবাই থাকবেন। আমি সংক্ষিপ্ত সময়ে আমি আয়াতুল কালিমা থেকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল কালামের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সুমহান চরিত্রের অধিকারী। সবাই বলি মারহাবা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি কি সুমহান চরিত্রের অধিকারী।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নাজিল করেছেন। কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন নবীকে চরিত্রের সার্টিফিকেট প্রদান করেন নাই। একমাত্র আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সার্টিফিকেট দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিবকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। চরিত্র, নবীর চরিত্র কি ছিল? সুমহান চরিত্র। কি ছিল? সুমহান চরিত্র। এবার আমার বাবাজিরা, ভাইরা আমার, এবার চরিত্র বলতে কি বোঝায়? চরিত্র কত প্রকার জানতে চাই কি চায় না? চরিত্র কত প্রকার? চরিত্র হচ্ছে 4 প্রকার চরিত্র। 1 নম্বর হলো ভালো চরিত্র। 1 নম্বর কি? 2 নম্বর হলো মন্দ চরিত্র। মন্দ চরিত্র বলতে কি বোঝায় এটা আমরা ভালো করে জানি। মন্দ চরিত্র আপনারা বুঝেন না? এটা আর ব্যাখ্যা দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। মন্দ চরিত্র বলতে আমরা বুঝি, এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর হলো ভালো চরিত্র। ভালো চরিত্র বলতে কি বোঝায়? তাফসীরে ও কিতাবের মধ্যে রয়েছে। ভালো চরিত্র বলতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাই। আপনি যদি আপনার বাইকে যদি আপনি কিল মারেন, কিল বুঝেন তো বাবা? কিল বুঝেন তো? আপনার বাইকে যদি আপনি একটা কিল মারেন, মনে করেন একটা কিল মারছেন, আপনার বাইকে যদি আপনি কিল মারেন, কিল মারার পরে আপনার ভাই যদি আপনাকে আবার রিপিট কিল মারে, আপনার ভাই যদি আপনাকে আবার কিল মারে, কিল মারবে আস্তেও না জোরেও না, আপনি যে কিল মারছেন ঠিক সেই পরিমাণ গতি দিয়ে আপনাকে কিল মারবে। এটা হলো ভালো চরিত্র। এটা কি? এটা কি? অর্থাৎ আপনার ভাই আপনাদের কিল মারছেন, কিল মারার পরে আপনিও আপনার বাইরে কিতা করছেন? কিল মারছেন। আস্তেও না জোরেও না, সমানভাবে। কিতা? আমার বাসা বুঝেননি, আমি আপনাদের এলাকার সন্তান, মৌলভীবাজার বাড়ি আমার। যেমন সমানভাবে কিল মারছেন, জোরেও না আস্তেও না, এটার হয় ভালো চরিত্র। আমার বাবাজিরা, ভাইরা আমার, এবার চলে আসেন উত্তম চরিত্র বলতে কি বোঝায়? উত্তম চরিত্র বলতে কি বোঝায়? আপনার ভাই যদি আপনাকে কিল মারে, কিল মারার পরে আপনি কিল খাইয়া আপনার ভাইকে কিল না মারে, আপনার ভাইকে যদি আপনি বলেন, আমার ভাই তুমি আমাকে কিল মেরেছো, আমি তোমাকে উল্টায়া কিল মারতে পারতাম, কিন্তু আমি তোমাকে কিল মারবো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো উত্তম চরিত্র। এটার নাম কি? এবার চলে আসেন 4 নম্বর, সুমহান চরিত্র। সুমহান চরিত্র বলতে কি বোঝায় জানতে চান? জানতে চান? আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, আপনার ভাই আপনাকে কিল মারছে, আপনাকে কিল মারার পরে আপনি আপনার ভাইকে কিল মারেনলেন না। আপনার ভাইকে কিল না মেরে আপনার ভাইকে বললেন, আমার ভাই তুমি আমাকে কিল মারছো, আমি কিন্তু তোমাকে কিল মারতে পারতাম। ও আমার ভাই তুমি যে কিল মারছো, আপনার ভাই আপনার যে হাত দিয়ে কিল মারছে, আপনার ভাইয়ের হাতের মধ্যে ধরে আপনি যদি বলেন, ও আমার ভাই তুমি যে হাত দিয়ে কিল মারছো, ও আমার ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও,
তুমি যে হাত দিয়ে কিল মারছো ওই হাতের মধ্যে যদি তুমি ব্যথা পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, ওই কষ্ট পাওয়ার কারণে তুমি আমাকে ক্ষমা করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আর এটা নাম হলো সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমহান চরিত্র বলতে কি বোঝায় বুঝতে পারছেন? এটার নাম হলো কি, আপনার ভাই আপনারে কিল মারছে, কিল হওয়ার পরে আপনার ভাইয়ের হাত দুইটা যদি আপনি কইন ভাই তুমি তো আমারে কিল মারছো, কিল মারার কারণে তুমি যে হাতের মধ্যে কষ্ট পাইছো, এই কষ্ট পাওয়ার কারণে আমারে মাফ করে দিও। এটার নাম কি? সুমহান চরিত্র। আচ্ছা, আজকে যদি আপনারা কিল মারে, কেউ যদি আপনারা কিল মারে, আজকে বর্তমান সমাজের যে অবস্থা, যদি কেউরে কিল মারে, এবার একটা কিল খাইয়া চিন্তা করবো যে 60টা কেমনে দেওয়া যায়। হ্যাঁ, চিন্তা করবো আজকে বর্তমান সমাজের যে একটা অবস্থা। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা ফাঁকা জায়গাটা পূরণ করি, এইদিকে ফাঁকা জায়গাটা পূরণ করি, এদিকে একটু চাপ দেন, একটু ফাঁকা জায়গাটা পূরণ করি। সম্মানিত হাজিরিন, আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, এই সুমহান চরিত্র অধিকারী এই পৃথিবীর জমিনে কেউ নয়, একমাত্র আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন। আপনার নবী, আমার নবী ছিলেন সুমহান চরিত্র ও চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 নবী নাজিল করেছেন। কোন নবীকে গ্রামের নবী বানিয়েছেন, কোন নবীকে মহল্লার নবী বানিয়েছেন, কোন নবীকে দেশের নবী বানিয়েছেন, রাষ্ট্রের নবী বানিয়েছেন। কিন্তু আপনি আমার নবী, আসমানের জন্য নবী, জমিনের জন্য নবী, দু জাহানের সরদার, কুল কায়নাত, সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানায়া পয়দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, অল্প ক্ষণের মধ্যে আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতুলি, সহকারী অধ্যাপক বাজে দেওরাল ফুলতুলি কামিল মাদ্রাসা, হুজুর অল্প ক্ষণের মধ্যে আমাদের মাহফিলে এসে পৌঁছে দিতেছেন। আপনারা বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি পূর্বক আপনারা পেনশনের নিচে বসে পড়ুন। মেহেরবানি পূর্বক আপনারা পেনশনের নিচে আসেন, বসে পড়ুন। অল্পক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে উপস্থিত হবেন আপনাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতুলি। হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতুলি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অযথা সময়কে দোকান ফাঁদে বসে নষ্ট করবেন না। মেহেরবানি করে আপনারা পেন্ডেলের নিচে এসে বসে পড়ুন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, দয়া করে বসে পড়ি। এই মুতাবারক মজলিসে, রহমতের মজলিস, বরকতের মজলিস, ঠিক কিনা বলেন? আমরা যারা বাহিরে, ফিন্ডালের বাহিরে যারা দাঁড়িয়ে আছি,
আমরা দয়া করে একটু বসে পড়ি। সম্মানিত হাজিরিন, এটা হলো জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। মাজারিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে বলি মারহাবা। এটা হচ্ছে জান্নাতের বাগান। নবীজি বলেন, এই আসমানের নিচে জমিনের মধ্যে যে জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, এই জায়গাটা তখন জমিন থাকে না, এই জায়গাটা ডিরেক্ট জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবী হলেন রহমতের নবী। আমার নবী কে নবী? আমার নবী মুসলমানের জন্য রহমত, আবার দিনের বেদিনের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, আবার বেদিনের জন্য রহমত। ঠিক কিনা? মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয়ের পরে একজন মহিলা রাস্তা দিয়ে যাইতেছে। এমত অবস্থায় নবী দেখলেন একজন মহিলা মাথায় করে একটা বড় বোঝা নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছে। মাথায় বড় বোঝা নিয়ে একটা বড় গাঠি নিয়ে মহিলাটা রাস্তা দিয়ে যাইতেছে। খুব কষ্ট হইতেছে মহিলার। এমত অবস্থায় নবীজি দেখলেন মহিলাকে। নবীজি তো দয়ার সাগর। নবীজি কি? নবীজি দয়ার সাগর। সম্মানিত হাজিরিন, এই মহিলাটাকে নবীজি দেখে নবীজির দয়া লাগলো। আহারে, মহিলাটার কষ্ট হইতেছে, মাথার মধ্যে বড় বোঝা, মহিলার বড় কষ্ট হইতেছে। এই কষ্টটা দেখার পরে নবীজি, আমার নবীর এই কষ্টটা যখন দেখলেন, এই কষ্টটা দেখার পরে নবীজি বললেন, মা গো মা, তুমি কোথায় যাইতেছো? এবার মহিলা বলতেছে, নবীজিকে মহিলা বলল, আমার বড় ভয় লাগে। শুনেছি মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে জাদুকর রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ নামে জাদুকর রয়েছে। আমি ওই জাদুকরের বয়ে মক্কা ছেড়ে বহু দূর চলে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, মহিলা যার সঙ্গে কথা বলতেছে উনি কে? নবী। এবার নবীজি বললেন, ও মা, তুমি যদি কিছু না মনে করো, তোমার এই বোঝাটা, মাথার বোঝাটা আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা নবীজির মাথার মধ্যে মহিলার বোঝাটা দিয়ে দিল নবীজির মাথার মধ্যে। নবীজি ওই মহিলার বোঝাটা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার গন্তব্যে যাওয়ার পরে এবার মহিলাটা বলতেছে, আহারে বাবা, তোমার পরিচয় কি? মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এবার নবীজি বলতেছেন, ও মা, আমার পরিচয় হলো, তুমি যে কিছুক্ষণ আগে যাকে জাদুকর মুহাম্মদ নামে তুমি অবহিত করেছ, আমি হইলাম, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছে, ও বাবা, তোমার মতন তো এই জমিনের মধ্যে ভালো মানুষ হতে পারে না। তোমার চরিত্র, তোমার ব্যবহার এত সুন্দর বাবা। আমি তোমার নামে মন্দ ভাষা ব্যবহার করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তাড়াতাড়ি তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এজন্য নবীজি হলেন মুমিনের জন্য রহমত, আবার বেদিনের জন্য কি? রহমত। নবীজি হলেন মুসলমানের জন্য রহমত, আবার খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, এই গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা নবীর আদর্শে আদর্শবান হব। এখানে ওয়াজ হইতেছে,
এটা আমলের জন্য ওয়াজ। এটা কি কিসের জন্য? আমলের জন্য। আমরা নবীর আদর্শ থেকে, নবীর শিক্ষা থেকে আমরা শিক্ষা নিব। নবীর আদর্শ থেকে, নবীর জীবনী থেকে আমরা কি নিব? শিক্ষা নিব। আমাদের জীবন, আমাদের আদর্শ গঠন করব নবীর আদর্শ থেকে। নবীজির জীবন, নবীজির ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা সেক্টরে নবীজি কিভাবে জীবন পরিচালনা করেছেন, নবীজি কিভাবে জীবন কাটিয়েছেন, সেটাকে আমরা কি করব? অনুসরণ করব। সেটাকে আমরা কি করব? অনুসরণ করব। নবীজি কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, নবীজি কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, নবীজি কোনোদিন কাউকে গালি দেন নাই, নবীজি কোনোদিন সুদ খান নাই, নবীজি ঘুষ খান নাই, নবীজি মানুষের হক নষ্ট করেন নাই, নবীজি কোনোদিন নামাজ কাজা করেন নাই। এই যে নবীর আদর্শ, এই নবীর আদর্শে আমরা আদর্শবান হতে চাই। যদি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি উত্তম আদর্শ দেখতে চাও তাহলে আমার নবীর দিকে তাকাও, আমার রাসূলের দিকে তাকাও। উসওয়াতে হাসানা, সুন্দর উত্তম আদর্শ তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। সিলসিলা ফুলতলি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সিলসিলা ফুলতলি মাদ্রাসা সন্ত্রাসী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জ হুজুর আমাদের মাহফিলে এসে পৌঁছে গেছেন, রেস্টে আছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আরো আপনারা জানতে পারছেন আজকের আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব উদয়পুরী হুজুর এসে পৌঁছে গেছেন, রেস্টে আছেন। এই মুহূর্তে আমাদের মধ্যে অল্পক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি, সহকারী অধ্যাপক বাদদেওরাল ফুলতলি কামিল মাদ্রাসা, হুজুর অল্পক্ষণের মধ্যে আমাদের স্টেজে উপস্থিত হয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন অতি সত্বর আপনারা মেহেরবানি করে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, সময়কে নষ্ট না করে আপনারা প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মাহমুদুল হাসান ফুলতলি সাহেব আসবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া জলিল ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, ফাঁকা জায়গাটাকে পূরণ করি। আল্লাহ পাক মেহেরবান, তিনি হলেন রহমান। তিনি কি? তিনি হলেন রহমান। তিনি, তার ভিতরে অসংখ্য দয়া।
যার কোনো সীমা নাই, তিনি বান্দার প্রতি রহম করেন, সব সময় তাকায় থাকেন বান্দার কখন আমাকে চাইবে, আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এজন্য নেকির মজলিসে বসা আমাদের জন্য জরুরি। এজন্য নেক কাজে অগ্রসর হওয়া দরকার। নেক কাজে কি হওয়া দরকার? কোথায় নেক কাজ হইতেছে, কোথায় নেকির পরিবেশ, এগুলা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আজকে রাস্তাঘাটে আমরা দাঁড়িয়ে আছি, আমরা জানি না কখন আমাদের দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, আমরা জানি না। কিন্তু কিয়ামতের দিন এমন অবস্থা হতে পারে একটা নেকির জন্য আপনি জান্নাতে নাও যাইতে পারেন। এজন্য নেক কাজের প্রতিযোগিতা করা দরকার। আমার সময়টা যেন নেক কাজে সময়টা কাটে, নেকির পরিবেশে সময়টা কাটে, এটা আমাদের ভিতরে চিন্তা করা দরকার। আল্লাহ পাক বান্দার কয়েকটা জিনিস পছন্দ করেন, এর মধ্যে একটা জিনিস হচ্ছে চোখের পানি। কি? চোখের পানি, বান্দার চোখের পানি। আল্লাহ পাক বান্দার সবসময় ভালোটা চান। হাদিসের কিতাবের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নজর দ্বারা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার ওই বান্দার দিকে তাকায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা সবাই বসে পড়ি প্যান্ডেলের ভিতরে। হুজুর তশরিফ এখনই নিবেন, আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আর আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।